আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কে কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে বলতেছি আজিজুর রহমান। তো আজকে আমি আপনাদেরকে কিছু ফল দেখাবো, একটা ফল দেখাবো ভাই, যে এত পরিমাণে হয়েছে। তার আগে আমি আপনাদের এগুলো তো দেখাইনি। এটা হলো একটা ব্রিজ মতন ডোরিয়ান বাগান। যারা মালয়েশিয়াতে আছে সবাই জানে, সব এগুলো হলো সব দরিয়ান গাছ, সবগুলো হলো দরিয়ান গাছ। আর এমন একটা ফল আজকে আমি আপনাদেরকে দেখাবো, চলেন সেই যেটা না বলেন। আর ওই দেখেন একটা ঘর দেখা যাচ্ছে, ঘর। এখানে কি বাগানে জঙ্গলে ফঙ্গলে সব মনে করেন যে ঘর আছে বুঝায় একদম, কিন্তু থাকার মানুষ নাই। সবথেকে বড় ব্যাপার হচ্ছে থাকার মানুষ নাই। এই যেখানে সেখানে ঘরে যে এই ঘরটা রয়েছে, এত সুন্দর একটা ঘর। আমরা আইসি এই যে 2 মাস, এই যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা দেখা যাচ্ছে। আমরা আসছি আজকে 2 মাসের বেশি সময় ধরে হয়ে গেছে, কিন্তু এই 2 মাসের বেশি সময় ধরে ওই ঘরে কোনোদিন মানুষ দেখিনি। আর এই দেখেন এই একটা ঘর, এই যে ডোরিয়ান বাগান রয়েছে, বাগানের ভিতরে ঘর বানায় থুয়ে দিয়েছে। তো আমার মনে হয় না যে এই সমস্ত ঘরে কখনো মানুষ আসে কি না। বহুদিন মানে 2 মাসের বেশি সময় ধরে এখানে রয়েছি, তা কোনো দিন দেখিনি। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে মূল যেটা দেখাবো সেটা হচ্ছে ফল ভাই। ফলগুলো খাইতে অনেক স্বাদ লাগে, অনেক সুস্বাদু লাগে, একটু টক, কিন্তু তারপরেও ভালো লাগে। কিন্তু একটা জিনিস হচ্ছে এটা, যে ফলগুলো যদি আমাদের বাংলাদেশে হইতো, এই ফলগুলো যদি আমাদের বাংলাদেশে হইতো, তাইলে মানে কি হইতো সেটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। তো আপনারা আগে নিচেটা দেখাই আপনাদেরকে ফলগুলো। তাকাই দেখেন, আমি আপনাদের ঘুরোই সব কিছু দেখাইতেছি। দেখেন যে কি ফল, প্রচুর পরিমাণে ফল ভাই। এই দেখেন, এইগুলো গাছের গোড়া থেকে শুরু করি একদম গোড়ায়, দেখেন এগুলো গোড়া, আর এর নিচে সব পড়ে রয়েছে। তো সমস্ত ফলগুলা পেকে গেছে। দেখেন এই ফলটা পেকেও গেছে, এই যে পেকে গেছে ফল, এই দেখেন এই ফলটা পেকে গেছে। তো এত পরিমাণে হয়েছে, কিন্তু খাওয়ার কোনো মানুষ নাই। শুধুমাত্র আমরা বাংলাদেশি যে সমস্ত ভাই ব্রাদাররা কিছু আছি, ওই মাঝে মাঝে এমনিতে কাজে যাই। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে ওই যে স্কুল দেখা যাচ্ছে, ওই খোলে কাজে যাই আমরা। যাওয়ার সময় কিছু কিছু ছিঁড়ে খাই। তো দেখেন গাছে শুধু একটু তাকায় দেখেন ফলন কী হওয়া হয়েছে। তো এটা যদি আমার মনে হয় যে বাংলাদেশের কোনো জায়গাতে হতো, বা বাংলাদেশের কোনো মাটিতে হতো, এরকম থাকতো যে এখান থেকে ছিঁড়লে কেউ কিছুই বলবে না। এখান থেকে যদি ছিঁড়া হয় তো কেউ কিচ্ছু বলবে না। যদি এখন সব নষ্ট হয়ে গেছে, পইছে সব নষ্ট হয়ে গেছে পড়ি, যে বাংলাদেশের মাটিতে যদি থাকতো যে কেউ কিচ্ছুই বলবে না, এরকম গাছ আছে, কেউ কিচ্ছু বলবে না, যে যা পারো ছিঁড়ে খাও, তাহলে কি থাকতো? দেখেন এক এক থোকায় কত হয়েছে, এক এক থোকায় কতগুলো করে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে ভাই। তো আমরা অবাক হয়ে যাই, আমরা যাই আর বলি যে বাংলাদেশের মাটিতে যদি এগুলো হইতো, তো এগুলা কিন্তু কখনো এভাবে থাকতো না। একদম গাছের গুঁড়া পর্যন্ত, সব গাছের গুঁড়া পর্যন্ত পুড়িয়ে ঝুড়িয়ে সব হয়ে যাচ্ছে। আমরা মাঝে মাঝে নিয়ে যাবার ঝালাই করে খাই, নিজে যে ঝালাই করে খাই সব। প্রচুর পরিমাণে গাছটা ভালোই বড়ো, মোটামুটি ভালোই বড়ো। কিন্তু আসলে এই ফলগুলো কী নাম, এই ফলগুলোর নামগুলো কি আমরা কিন্তু জানি না। কিন্তু আসলে এমনি যা দেখছি এগুলা, কিন্তু ফলগুলোর আসল কিন্তু যে নাম, সে নামটা কিন্তু আমরা জানি না। তো আপনারা কিন্তু কমেন্ট বক্সে নামগুলো বলে যাবেন আসলে ফলটার নাম কী।